নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ছিলেন আর্যভট্ট। তো আমাদের বর্তমানে বাংলার হচ্ছে সেই আর্যভট্ট হলেন শুভেন্দু অধিকারী। গণিতজ্ঞ আর্যভট্টে তার অঙ্ক মিলতো, তার অঙ্ক সঠিক হিসেব ছিল, কিন্তু শুভেন্দুর হিসেব মেলাতে পারবেন না। কেন বলছি আপনাদের সেটা একটু শুনুন। সেটা হলো যে শুভেন্দু অধিকারী এই এসআইআর নিয়ে বাংলায় যে 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই নিয়ে সব অঙ্ক টঙ্ক তিনি কষে দেখিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার নেই। তা শুভেন্দু অধিকারী একেবারে জনসভাতেই বলেছেন। তো কি বলেছেন আমি আপনাদের একটু প্রথমে শোনাই, আপনারা শুনে নিন শুভেন্দুর বক্তব্য। আমি বলছি 58 লক্ষ বাদ যাওয়ার পরে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো গ্যাপ নেই, এরপরে তো আরো বোনাস পাবে না। আপনারা শুনলেন শুভেন্দুর বক্তব্য, যে আর ফারাক রইল না, মানে তৃণমূলের সঙ্গে আর বিজেপির কোনো ফারাক রইল না। কারণ শুভেন্দু যে হিসাবটা দেন বা বলেন সবসময় যে আমরা এই লোকসভার ভোটের হিসেব বা বিধানসভার ভোটের হিসেবে আমরা 2,27,00,000 ভোট পেয়েছি, তৃণমূল 2,72,00,000 ভোট পেয়েছে, এবং হচ্ছে এই 2,27,00,000 থেকে 29 লক্ষ বিজেপি ভোট পায়, তৃণমূল 2,72,00,000 থেকে 74 লক্ষ ভোট, মোটামুটি গড় হচ্ছে 45 লক্ষ ভোটের ডিফারেন্স। আসনের ব্যবধান অনেক হতে পারে। তো এই 45 লক্ষ, 43 লক্ষ 45 লক্ষ ভোটের ব্যবধান, 58 লক্ষ নাম বাদ পড়েছে। সুতরাং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার চলে গেছে, আর কিচ্ছু করার নেই। এবার বলেছেন যেটা, যে এরপরে বোনাস আছে, শুনেছেন আপনারা। বোনাস মানে 58 লক্ষ তো বাদ চলে গেছে, তৃণমূলের সঙ্গে বিজেপির ফারাক মুছে গেছে। এরপর বোনাস মানে আরো যে সব শুনানি টুনানিতে ডাকা হয়েছে তাতে আরো বেশ কয়েক লক্ষ বাদ যাবে। সেটা হচ্ছে শুভেন্দুদের বোনাস পয়েন্ট হবে। মানে একটা তো হয়ে গেছে, জয় তো হয়েই গেছে, এরপরে আরো এক্সট্রা যেগুলো বাদ যাবে ভোটার আর কি, সেটা থেকে তারা আরো বোনাস পয়েন্ট পাবে। মানে আরো বিজেপির ভোটের সঙ্গে তৃণমূলের ভোটের ব্যবধান বাড়বে। তা শুভেন্দুর অঙ্ক হিসেব আপনি মেলাতে পারবেন না, কারণ হচ্ছে আমি বলেছি যে আর্যভট্টের হচ্ছে অঙ্কের হিসাব মেলে, কিন্তু শুভেন্দুর অঙ্কের হিসাব মেলাতে পারবেন না, মাথার আপনার ঘুরে যাবে। তা শুভেন্দু অধিকারীকে বলি যে 58 লক্ষ ভোটার বাদ পড়েছে। তো গত যে 2024 সালে যে ভোট হয়েছে লোকসভার ভোট, সেই লোকসভার ভোটে 20% কিছু বেশি হচ্ছে বাংলায় ভোট পড়েনি। এই 79.65 এরকম একটা পার্সেন্টেজ ভোট পড়েছে। আমি 20% যদি গড়ে ধরে নিই তাহলে হচ্ছে 7,66,00,000 ভোটার, যেটা 24-25-এর যে আমাদের 25 সালের যে ভোটার লিস্ট। তো তাতে যদি 20% বাদ দেন, মোটামুটি 7,66,00,000, মানে আপনার 1,53,53,00,000 মতো ভোটার ভোট দেয়নি। তো শুভেন্দু অধিকারী এই ভোটের দিন হচ্ছে এইসব ভুতুরে ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, নিখোঁজ ভোটার সব ভোট তৃণমূল দিয়ে দেয়। আর 1.5 কোটির উপর ভোটার হচ্ছে বাড়িতে বসে লজেন্স চষে, মানে আপনার বা লালিপাপ চষে, আপনার কথা অনুযায়ী, মানে আপনার অঙ্ক অনুযায়ী। তো আমি জানি না সেই অঙ্ক আপনি কোথা থেকে পাচ্ছেন। তো যাই হোক, তৃণমূলের মুখপাত্র এই শুভেন্দুর এই ফারাক মিটে গেছে 58 লক্ষ ভোটারের নাম কেটে যাওয়ার পরে, তারপরে আরো এবার বোনাস পয়েন্ট পাবে, তাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন যে আসলে শুভেন্দু অধিকারী পড়াশোনায় ভালো ছিলেন না, অঙ্কে খুবই খারাপ ছিলেন। তার হিসেব হচ্ছে যে এই যে 1.5 কোটির মতো ভোটার যেটা বাদ যায়, ভোট দেন না, এটা হচ্ছে এই 58 লক্ষ তার মধ্যেই আছে। সুতরাং শুভেন্দুর চিন্তার কোনো কারণ নেই। তবে কি বলে, ব্যবধান তৃণমূলের সঙ্গে বিজেপির আরো বাড়বে। শুভেন্দুকে তিনি অঙ্ক ভালো করে শেখার জন্য পরামর্শ দিয়েছেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে অঙ্ক টঙ্ক কষছেন, সেই অঙ্ক কষতে গেলে কিন্তু শুভেন্দু অধিকারী মোটামুটি ভারতবর্ষের বিজেপির যেসব মুখ্যমন্ত্রী আছে, মানে যাদের এখন এই 12টা রাজ্যের এসআইআর চলছে, শুভেন্দু অন্তত 4 জন মুখ্যমন্ত্রী চেয়ার তিনি নিশ্চিতভাবেই কেড়ে নিচ্ছেন, তারা চেয়ারে থাকতে পারবেন না। আমি প্রথমে আসি উত্তরপ্রদেশের কথায়। উত্তরপ্রদেশে 15,44,00,000 ভোটার, এখনো পর্যন্ত যা হিসেব 3.5 কোটি পেরিয়ে গেছে, যা ডিজিটাইজেশন হয়ে গেছে। ওদের একটু পরে, মানে যত ভোটার বেশি, 30 তারিখে ওদের হচ্ছে খসড়া তালিকা বেরোবে। তাতে যোগী আদিত্যনাথ নিজেই বলছেন যে যা অবস্থা তাতে হচ্ছে 4 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে। তা সেটা যদি যায় তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 26% মতো। তো আমি বলি শুভেন্দু অধিকারী, যদি উত্তরপ্রদেশে ভোটারটা বাদ যাচ্ছে, তো এই যদি অঙ্ক হয়, যদি ভোটার বাদ দিয়ে যদি আপনি অঙ্ক কষে ফেলেন যে তাতে হচ্ছে মুখ্যমন্ত্রী চেয়ার চলে যাচ্ছে, ফারাক মুছে গেছে, তাহলে একটু বলি লোকসভাতে তো গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে তো বিজেপি এমনিতেই খারাপ করেছে। 19 সালে 62টা আসন পেয়েছিল, 24 সালে সেটা 33 এসে দাঁড়িয়েছে। হাওয়া তো খুব খারাপ, এনডিএ জোট খারাপ ফল করেছে, অখিলেশ যাদবরা ভালো রেজাল্ট করেছে। তো এরপরে যদি 26% ভোটার বাদ চলে যায়,
সাধারণত কি হয় 5-7%, 8% ব্যবধান থাকে কোন একটা রাজ্যে, যে জেতে এবং যে হারে তার মধ্যে। এরকম এর থেকে কমেও 1%-এর নিচেও হচ্ছে ফারাক হয়। আমি তবু বলতে চাই, তাহলে তো আপনি বলে দিন যে যোগী আদিত্যনাথকে যে আপনার দিন শেষ হয়ে গেছে, 27 সালে আপনি চলে যাচ্ছেন, আর হচ্ছে অখিলেশ যাদবের শুধু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়াটা বাকি পড়ে আছে। মানে আপনার অঙ্ক অনুযায়ী আপনি যেটা বলছেন, খসড়া লিস্টে এত ভোটার নাম বাদ চলে গেছে, মানে শাসক দলের সঙ্গে বিরোধী দলের ফারাক মুছে গেছে, এবার আপনার বোনাস পয়েন্ট। তো এরপরে আসি শুভেন্দু অধিকারী কথা মতো রাজস্থানে হচ্ছে 5,66,00,000 ভোটার, 41.85 মানে 42 লক্ষের মতো ভোটার বাদ চলে গেছে, 7.6%। লাস্ট যে 2023 ডিসেম্বরে ভোট হয়েছিল তাতে কংগ্রেস হেরে যায়, কংগ্রেস সেখানে শাসক দলে ছিল, কংগ্রেস হেরে যায়। 2.5 থেকে 3% মতো ডিফারেন্স ছিল কংগ্রেসের সঙ্গে বিজেপির, 7.5% ভোট হয়েছে। তো রাজস্থানে ভজনলাল শর্মা তার চেয়ার আপনি কেড়ে নিলেন আপনার অঙ্ক অনুযায়ী। এবার আসি হচ্ছে গুজরাটে নিশ্চয়ই শুনেছেন, গুজরাটে হচ্ছে প্রায় 74 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 5,08 লক্ষ ভোটারের হচ্ছে 74 লক্ষ ভোটার নাম বাদ পড়েছে, প্রায় 13%। গুজরাট ছোট রাজ্য, বাংলার থেকে অনেক ছোট রাজ্য, তো সেখানে হচ্ছে 74 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, প্রায় হচ্ছে 13%। তা শুভেন্দু অধিকারীকে একটু বলি যে ভূপেন্দ্র ভাই প্যাটেলকে বলুন যে রেজিগনেশন লেটারটা রেডি করতে, কারণ হচ্ছে এরপরে ভোট হলে তার কংগ্রেসের কাছে হার ছাড়া আপনার আর কিছু করার নেই, আপনার হার একদম অনিবার্য। এবার ছত্তিশগড়ে আসুন, ছত্তিশগড়ে 2,12,00,000 ভোটার, 27,30,000 ভোটারের নাম বাদ পড়েছে, প্রায় হচ্ছে 12.5%। ছত্তিশগড়ে 23 সালে যখন কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসে, তখন ব্যবধান হয়েছিল দুটো দলের মধ্যে শতাংশ হিসেবে 1%-এরও কম। তো ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইকে শুভেন্দু অধিকারী বলুন যে রেজিগনেশন রেডি করে থাকতে, কারণ হচ্ছে আপনারা যেহেতু যা নাম কাটা গেছে, আপনারা হচ্ছে জেতার কোনো চান্স নেই। একমাত্র মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহনলাল যাদব, তিনি হয়তো চেয়ার বাঁচাতে পারেন, কারণ মধ্যপ্রদেশে 5,74,00,000 ভোটারের মধ্যে 43 নাম বাদ পড়েছে, 7.5%-এর মতো, 7.5%। বাংলার মতো, বাংলাতে প্রায় এরকম 7.5%-এর মতো বাদ পড়েছে, মধ্যপ্রদেশে একই। কিন্তু মধ্যপ্রদেশে 2023 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে, মানে কংগ্রেসকে হারিয়ে, তখন তাদের শতাংশের ব্যবধান প্রায় 9% কাছাকাছি ছিল। সেই হিসাবে হয়তো ভজনলাল কি বলে মধ্যপ্রদেশে মোহন যাদব হয়তো চেয়ারটা বাঁচাতে পারেন, কিন্তু 4 জনের মুখ্যমন্ত্রীত্বের চেয়ার কিন্তু শুভেন্দু অধিকারী অঙ্ক কষে হচ্ছে কেটে দিয়েছেন। কারণ হচ্ছে যদি বাংলায় 58 লক্ষ ভোটার বাদ যায় খসড়া তালিকা অনুযায়ী বা যেটা বেরিয়েছে, এবং বাংলায় 2 জনের ভোটের ব্যবধান বা শতাংশের হিসাব নিয়ে ধরেন বাদ যায়, তাহলে শুভেন্দু ক্ষমতায় এসে গেছেন, বিজেপি ক্ষমতায় এসে গেছে, তাহলে অন্য রাজ্যে একই অঙ্ক ধরতে হবে। আমি জানি না যে শুভেন্দু অধিকারী হচ্ছে সেই অঙ্ক মানবেন কিনা, কারণ মানার কথা নয়। আসল ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী আসল জিনিসটা বুঝে গেছেন যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই 58 লক্ষের মতো কত ভোট বিজেপির বাদ পড়বে, এখন সব হিসেব আসছে বিজেপি নেতাদের কাছে। হিন্দি বেল্টে, হিন্দি ভাষী অঞ্চলে কি অবস্থা হয়েছে সেটা সবাই জানে, কারণ দেখেছেন তো উত্তরপ্রদেশে যেটা হয়েছে, সমস্ত ভারতবর্ষে দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে ভোট হচ্ছে বেশি বাদ পড়েছে। কারণ হচ্ছে সেখানে যেহেতু ভিন রাজ্যের লোকরা বসবাস করে, সেই ভিন রাজ্যের লোকরা তারা হয় নিজেদের রাজ্যে নাম তুলিয়েছে, অথবা উত্তরপ্রদেশে এটা দেখা গেছে সমস্ত শহরের ভোটাররা, মানে সেখানে শহরের নাম কেটে হচ্ছে সে গ্রামে নাম তুলেছে, তার যেখানে ভিটে মাটি সেখানে নাম তুলেছে, ওই জমি বাড়ি সম্পত্তি বাঁচানোর তাগিদে। বাংলাতেও একই জিনিস হয়েছে, আসানসোল বলুন, ব্যারাকপুর বলুন, কলকাতায় বলুন, প্রচুর নাম বাদ পড়েছে। সেটার কারণ হচ্ছে এখানে যারা ভিন রাজ্যের লোকরা বসবাস করতো, তারা হচ্ছে নিজেদের মহল্লায় বা নিজেদের রাজ্যে যেখানে তাদের সম্পত্তি আছে সেখানে নাম তুলেছে, যার ফলে কলকাতাতে 10 লক্ষের উপর ভোটারের নাম বাদ পড়েছে। এটার কারণ একটাই, কলকাতার আদিবাসিন্দারা কেউ নাম কাটায়নি, কাটিয়েছে যারা হচ্ছে অন্য রাজ্যের ভোটার। তো এই ভিন রাজ্যের ভোটারদের একটা বড় সমর্থন বিজেপি পেয়ে এসছে বরাবর, এখনো পাচ্ছিল, লোকসভাতেও পেয়েছে, আসানসোল বেল্টে, ব্যারাকপুর বেল্টেও পেয়েছে। তো এখন শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন অবস্থাটা কি। এবং সর্বোপরি হচ্ছে বিস্ফোরা মতুয়া সম্প্রদায়, এখানে হচ্ছে যে 32 লাখ হচ্ছে শুনানিতে ডাক পাবেন, যাদের নো ম্যাপিং এর মধ্যে পড়েছে, যাদের 2002 এর সঙ্গে কোনো লিগ নেই, তাদের মধ্যে একটা বড় অংশ মতুয়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়, নবশূদ্র সম্প্রদায়, এদের একটা মানে বিরাট ভোট হচ্ছে 19 সাল থেকে বিজেপিকে তারা দিচ্ছেন, বিজেপিকে সমর্থন করছেন, তারা পড়ে গেছে মহাচিন্তায়। মতুয়াদের মধ্যে ইতিমধ্যে গোলমাল শুরু হয়ে গেছে, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী এসেছিলেন, তিনিও কোনো আশ্বাস দেননি। সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে সিএ তে আবেদন করলেই হবে না,
নাগরিকত্ব সার্টিফিকেট পেতে হবে, এসব খবর টবর সব আছে। কিন্তু কর্মী বাহিনীকে চাঙ্গা রাখতে হবে। তো কর্মী বাহিনী যদি আগেই দমে যায় যে এসআইআর করে লাফিয়েছিলেন, এখন তো এত রোহিঙ্গা এত বাংলাদেশি বলছিলেন, এখন তো রোহিঙ্গা বাংলাদেশের হিসাব নির্বাচন কমিশনে দিতে পারছে না, তো এখন যাবেন কোথায়? 1.5 কোটি 1 কোটি 25 লাখ এসব সব ভোটার বাদ যাবে বলেছিলেন, কোথায় সেসব? ওই জন্য 58 লক্ষতে, আচ্ছা 58 লক্ষ তো গেছে, আমার 1 কোটি 25-এর হিসেব মেলেনি, 58 লক্ষ তো আমাদের ব্যবধান মুছে গেছে। কর্মী বাহিনীতে একটু অক্সিজেন দাও, একটু অক্সিজেন দাও, আবার যখন তারা ঝিমিয়ে পড়বে তাদের আবার একটু অক্সিজেন দাও। আচ্ছা 58 লক্ষ বাদ দেবে, তাতে আমাদের ফারাক মুছে গেছে। এবার বাকি যেটা হচ্ছে বোনাস, তো এই বোনাসের ঠেলায় শুভেন্দুর বোনাসের অঙ্ক যদি আমি করতে যাই আর ফারাকের অঙ্ক যদি করতে যাই, তাহলে শুভেন্দুর 4 জন বিজেপির মুখ্যমন্ত্রীর চেয়ার ইতিমধ্যে কেড়ে নিয়েছেন। যাই না পরে অন্য রাজ্যে হলে, এসআইআর হলে আরো কত মুখ্যমন্ত্রীর চেয়ার চলে যাবে শুভেন্দুর অঙ্ক ধরে। আমাদের বাংলার এখন আর্যভট্ট শুভেন্দু। তো জানি না এবার শুভেন্দু অধিকারী খসা টসা বেরোবে, সব বেরোনোর পরে অনেক অঙ্ক টঙ্ক কষবেন। ইলেকশন কমিশন জানি না ওই রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশকারী হিসেব কত দিতে পারবে, বা আদৌ দেবে কিনা, বিহারের মতো তো কিছুই বললো না, চুপ করে গেল। সেসবের জন্য অপেক্ষায় রয়েছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।